বৈশ্বিক পরিস্থিতির অজুহাত, সঙ্গে সরবরাহের সংকট, এই দুইয়ের চাপেই বরিশালের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগাম ছাড়া হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজি সহ অধিকাংশ পণ্যের দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। সরেজমিনে বরিশালের পোর্ট রোড এলাকার কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বাজার জুড়ে সবজির সরবরাহ অত্যন্ত কম। কর্দমাক্ত সড়কের মধ্যে অল্প কিছু সবজি বিক্রি হতে দেখা গেছে। কাঁচকলা বিক্রি হচ্ছে হালি প্রতি 40 টাকা, বেগুন 90 থেকে 100 টাকা, ঢেঁড়স 60 থেকে 80 টাকা এবং করলা ও পটল 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে 140 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 100 থেকে 120 টাকা। আলু বিক্রি হচ্ছে 20 টাকা এবং পেঁয়াজ 40 টাকা কেজিতে। যদিও কিছু ক্ষেত্রে আলু পেঁয়াজের দামও কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। মাছ ও মাংসের বাজারেও রয়েছে ঊর্ধ্বগতি। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, ব্রয়লার মুরগি 160 থেকে 180 টাকা, সোনালী মুরগি 340 থেকে 400 টাকা এবং কক ও লেয়ার 360 টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যেই রুই 350 টাকা, তেলাপিয়া 220 টাকা এবং চিংড়ি 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেশি। বাজারে আসা ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশা স্পষ্ট। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। বেশিটা কেন বলেন তো? বিশ্ববাজার নাকি মন্দা, বর্তমানে ক্যারিং খরচ বেশি পড়ে। আমাদের সবজির উৎপাদন কিরকম অবস্থা এখন? সবজির উৎপাদন বাংলাদেশে কম নেই, ভালো। ক্যারিং খরচের জন্য উৎপাদন ব্যয় সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্যের দাম বেশি। পর্যাপ্ত সবজি আসেনি, এছাড়া জ্বালানি খরচ বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে, তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন নতুন মৌসুমে সবজি বাজারে এলে দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। বরিশাল.নিউজ।